আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আরএস ব্লগ চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি, ঘরবাড়ি ঝাড়ু দিয়ে নেব, তারপর একটু ছাদে যাব। গরমের জন্য অনেকদিন ছাদে যাওয়া হয় না। ছাদে দেখুন আমার কয়েকটা গাছ আছে, ড্রাগন গাছ আছে আর অ্যালোভেরা গাছ আছে, সেইগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আমি ছোট্ট একটি চারা অনলাইনে অর্ডার করেছিলাম, কি সুন্দর চেয়ারা হয়েছে দেখুন। আমার মনে হয় এবছরেই ফল আসবে। চেহারাটা দেখুন এত সুন্দর হয়েছে, আমি অবাক হয়ে যাই গাছটা দেখে। অ্যালোভেরা গাছটা খুব সুন্দর হয়েছে। আমি এরকম করে মাচা টাইপের করে দিয়েছি যে গাছগুলো চারিদিকে ছড়িয়ে যেতে পারে, সুন্দর ফল দিতে পারে। এদিকে আব্বা সকাল সকাল অনেকগুলো কই মাছ কিনে নিয়ে এসছে, কি সুন্দর জ্যান্ত তাজা কই মাছ দেখুন। পাশের বাড়ি একজনের পুকুর থেকে ধরেছিল, সেইগুলোই আব্বা কিনে নিয়ে এসছে। তো কই মাছ দিয়ে কি করব সেটাই ভাবছি। এদিকে কই মাছ দেখলে আমার ভাপা খেতে ইচ্ছে হয়, তো দু রকমই বানাবো আজকে কই মাছগুলো দিয়ে। তো মা বেচে কুটে দিচ্ছে, তো আমি ভাপানোর জন্য রেডি করে নিচ্ছি। একটা টিফিন কৌটো 3 পিস মাছ দিয়ে যা যা লাগে, যেমন সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, লবণ, সব কিছু উপকরণ দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়েছি, দিয়ে মেখে নিয়ে টিফিন কৌটোটা ভাপে বসিয়ে দেব। এদিকে আমি তেল কইটাও বানিয়ে নেব। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হয়। অনেকে জানেন যেভাবে ইলিশ মাছ ভাপায়, একই রকম উপকরণ দিয়ে এটাও ভাপাতে হয়। আমার তেল কই রান্নাও কমপ্লিট, এদিকে ভাপানোটাও রেডি। তো আমি নিজেকে আর সামলে রাখতে পারলাম না, তো এবার খেতে বসে যাব। এই দেখুন আমার ভাপানো কমপ্লিট হয়ে গেছে, দারুণ হয়েছে, দারুণ দেখতে লাগছে। নিজেকে আর সামলাতে পারলাম না, এক থালা ভাত নিয়ে বসে পড়লাম। তো পুরো ভাতটা আমি আজকে ভাপা কই দিয়েই খাবো। দেখেই বুঝতে পারছেন দারুণ টেস্টি হয়েছে। খেয়ে দেখছি কেমন হলো। আমার তো কই ভাপা হলে আর কিছুই লাগে না। সত্যি কই মাছ ভাপাটা দারুণ টেস্টি হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। তো এদিকে গরমের ছুটি পড়ে গেছে, প্রচণ্ড গরম পড়ছে, বাচ্চাদের নিয়ে কোথাও বের হওয়া হয় না। তো একটু বেরিয়ে গেলাম। আমার বাড়ির থেকে খুব কাছে একটা পার্ক আছে, সত্যজিৎ রায় বিনোদন পার্ক, সবাই বড়পোল বলেই চেনে। তো বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। এদিকে সন্ধেও হয়ে এসছে। তো দোলনা হলে বাচ্চাদের আর কি চাই, ওরা সবাই মিলে দোলনা দুলছে, আমি এদিক ওদিকে একটু ঘুরছি। সন্ধ্যা হয়ে এসছে, সেই জন্য ফটো খুব একটা ভালো উঠলো না, ভিডিওটা ভালোভাবে করতে পারলাম না। পার্কের মধ্যে অনেক কিছু দেখানোর ছিল, তো অন্য একদিন সকাল সকাল এসে আপনাদের সব কিছু দেখিয়ে দেব। এই দেখুন আমার মেয়ে, আমার ভাইপো দোলনা দুলছে। তারপর এদিকে ওদিকে একটু ঘুরলাম, অ্যাকুয়ারিয়ামে কিছুটা মাছ আছে সেটা দেখলাম, যা যা আছে মোটামুটি এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। আইসক্রিম খেলাম ভিতরে। কী আর করব, বাচ্চাদের একটু এনজয় হলো, একটু ঘোরা হলো গরমের দিনে। এই দেখুন ঘুরছি সবাই মিলে। ওই যে দূরে দেখা যাচ্ছে ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন, ওখানে গিয়ে বাচ্চারা একটু বসবে, একটু ফটোশ্যুট করবে, তারপরে ওদের নিয়ে বেরিয়ে চলে আসবো, কারণ পার্কটা 7টা পর্যন্ত খোলা থাকে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আর গরমের দিনে সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।